রাতের শহরটা তখন ঘুমিয়ে পড়েছে, কিন্তু এক বাবার মন যেন আরও অস্থির হয়ে উঠছে। পরের দিন সকালে ছেলের গুরুত্বপূর্ণ পরীক্ষা। মাসের পর মাস ধরে যা নিয়ে বাড়িতে উত্তেজনা, আশা আর পরিশ্রম জমেছিল, সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ খবর এলো ফ্লাইট বাতিল। মাঝরাতে যেন সব পরিকল্পনা ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু বাবারা যে কখনো এত সহজে থেমে যান না। ছেলের মুখটা চোখে ভেসে উঠতেই তার সিদ্ধান্ত পাকা। তিনি জানেন এই একটা পরীক্ষা ছেলের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। দূরত্ব যতই হোক, সময় যত কমই থাকুক, নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো তার স্বভাবে নেই। গাড়ির চাবিটা হাতে নিয়ে তিনি ছেলেকে বললেন, ভয় পাস না, তোকে ঠিক সময়ে পৌঁছে দেব। কথাটা ছিল সরল, কিন্তু ভরসায় ভরা। ছেলের চোখেও তখন সেই বিশ্বাসটুকুই ঝিলিক মারল। মধ্যরাতের রাস্তায় হেডলাইটের আলো কাটতে কাটতে দীর্ঘ 600 কিলোমিটারের পথ, কখনো ধুলো ধোঁয়া, কখনো ফাঁকা হাইওয়ে, আবার কখনো হঠাৎ ঘন কুয়াশা। সব কিছুকে ছাড়িয়ে তার একটাই লক্ষ্য, ভোর হওয়ার আগেই পৌঁছে দেওয়া। ড্রাইভ করতে করতে মাঝে মাঝে ছেলের পড়ার খাতা দেখে শান্ত গলায় বলছিলেন, সব ঠিক হবে, চিন্তা করিস না। ছেলেও জানে বাবার এই পরিশ্রম তার জন্যই। এই উপলব্ধিটাই তাকে আরও শক্ত করে তুলছিল। কথার মাঝে মাঝে দুজনের ছোটোখাটো হাসাহাসি, জল খাওয়া, পথে একটু থেমে চা, এই সবটাই যেন অদ্ভুত সুন্দর এক যাত্রার স্মৃতি হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত সূর্য ওঠার একটু পরেই তারা পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে ছেলের কাঁধে হাত রেখে বাবা বললেন, যা, মন দিয়ে পরীক্ষা দিয়ায়। শব্দগুলো ছিল ছোট, কিন্তু তার ভিতরে জমাট বাঁধা ছিল ভালোবাসা, দায়িত্ব আর ত্যাগের শক্তি। ছেলে সময় মতো হলে ঢুকে পড়ল, আর বাবা নীরবে দাঁড়িয়ে রইলেন বাইরে। হয়তো তার চোখে একটু ক্লান্তি ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল গর্ব। কারণ তিনি জানতেন, এক রাতের লম্বা পথ চলার মধ্য দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন, সন্তানের স্বপ্ন কখনো পথের বাধায় থামে না। এই গল্পটা শুধু এক বাবার গাড়ি চালানোর নয়, এই গল্প সেই ভালোবাসার যা দূরত্বকে হার মানায়, সেই দায়িত্ববোধের যা ঘড়ির কাঁটার থেকেও দ্রুত ছুটে চলে, আর সেই সম্পর্কের যা বলে, স্বপ্ন যদি সত্যি করার ইচ্ছে থাকে তবে কোনো বাধাই যথেষ্ট নয়।